মনিরুল ইসলাম ফারাক্কার বিডি অফিসে ঢুকে গুন্ডামি করলো, কিন্তু এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই মনিরুলকে গ্রেফতার করতে পারলো না। গ্রেফতার তো ছেড়ে দিন, একটা নোটিশ পাঠাতে পারলো না, এবারে নাম রাখতে পারলো না। শুনিয়ে দিই সেদিনের কথা। গুন্ডামি রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটা নির্বাচন আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আমাকে গুলি খাবে, কাগজ আমরা দেখাবো না, ঠিক আছে? মরতে রাজি আছি। জনসাধারণ করেছে এটা, সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। আমাদের তৃণমূলের তরফের থেকে আমি যদিও এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি, আর যেন এই বিডিও অফিসে যে ঘটেছে একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহু প্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেগে যাচ্ছেন না তো? নাম নিচ্ছি বলে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বিধায়ক গুন্ডামি করে, হুমকি দেয়, গুন্ডাদের বিধায়ক বানিয়েছেন। আপনি তো নিজের একজন বিধায়ক হওয়ার আগে বলেছিলেন তুই তো বোমা বাঁধিস, বোমা বাঁধলে পরে বিধায়ক হয় আপনার দলে। আপনার দলের মনিরুল ইসলাম যখন একদিকে হুমকি দিচ্ছে, অন্যদিকে যাদেরকে গ্রেফতার করেছে আপনার পুলিশ লঘু ধারা দিয়ে তাণ্ডব চালানোর পর, বিডিও অফিস ভাঙচুর করার পর তাদেরকে বরণ করে নিচ্ছে তৃণমূল, মালা পরাচ্ছে তৃণমূল, আরতি করছে তৃণমূল, আদর করছে তৃণমূল। তৃণমূলে গুন্ডামি করলে মালা পাওয়া যায়, ফুল পাওয়া যায়, আরতি পাওয়া যায়। এই তৃণমূল আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মেনে নেবে না সন্তু, বাংলার মানুষ মেনে নেবে না। এবং সন্তুর কাছে আবারও যাওয়ার আগে আমি একবার শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এই বিষয়ে। এটা করতে বলেছে তো, যেখানে ডিজিপি রাজীব কুমার, চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, সিপি কলকাতা মনোজ বার্মা ইডি অফিসারদের উপর হামলা করায় উপস্থিত থাকে, ফাইল চোর, মোবাইল ফোন চোর, ল্যাপটপ চুরি করতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করেন, সেই রাজ্যে পুলিশের কাছ থেকে এই ধরনের ব্যবহার পাবেন। পুলিশকে পুরোপুরি গুন্ডা এবং জামাতে পরিণত করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।